খুব কষ্ট হচ্ছে না ওকে ছাড়া? থাকতে পারছো না? তুমি ওর প্রেমে এতটা অন্ধ হয়ে গেছিলে যে তুমি ওকে ছাড়া আর কিছু দেখতেই পেতে না। তুমি ওর উপরে সম্পূর্ণভাবে নির্ভর হয়ে গেছিলে, নিজের খুশির জন্যে, নিজের ইমোশনসের জন্যে, ভালোবাসার জন্যে, মানসিক শান্তির জন্যে তুমি সম্পূর্ণভাবে ওর উপরে নির্ভর ছিলে। তুমি সবসময় ওকে নিজের কাছে ধরে রাখার চেষ্টা করছিলে। তুমি সবসময় চেষ্টা করেছো ওকে নিজের ভালোবাসাটা বোঝানোর, কিন্তু ও বোঝেনি। আস্তে আস্তে তোমার থেকে অনেক দূরে চলে গেছে। শেষমেশ তোমাদের ব্রেকআপ হয়ে গেছে। এখন ও নিজের জীবনে ভালোই আছে, আর তুমি কষ্ট সহ্য করছো। কি করা উচিত? বিষয়টা হচ্ছে কি জানো তো, একটা ল আছে, ল অফ ডিট্যাচমেন্ট। এটা যদি আমরা বুঝতে পারি, এটা যদি আমরা নিজের লাইফে প্রত্যেকটা অ্যাসপেক্টে যদি আমরা ইউজ করতে পারি, তাহলে আমরা সেই সব জিনিস পেতে পারি যেটা আমাদের স্বপ্ন, যেটা আমরা উইশ করি। কিন্তু তার জন্য এই ডিট্যাচমেন্ট ব্যাপারটাকে বুঝতে হবে। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। আশা করছি তোমরা নিজের কিছু প্রশ্নের উত্তর এখান থেকে খুঁজে পাবে। তো এই ভিডিওটাকে শেষ অবধি দেখো, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, ছোটবেলার থেকেই একটা কথা আমরা শুনে এসেছি, সেটা হচ্ছে যে কোনো জিনিসই না বেশি ভালো না। সব জিনিসেরই একটা লিমিট থাকে। কোনো জিনিসই বেশি করে করাটা কখনোই ঠিক হয় না। এবং আরেকটা জিনিসও আমরা জানি যে তুমি নিজের হাতে যদি বালিটাকে চেপে ধরো, হাতে বালি নিলে ওটাকে চেপে ধরছো, তখন কি হবে? বালিটা হাত থেকে ফিসলে যাবে, তাই না? তো লাইফেও এই জিনিসটা হয়। যেই জিনিসটার পেছনে আমরা বেশি করে পালাবো, সেই জিনিসটা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে, দূরে চলে যাবে। আর এই জিনিসটাই আমরা নিজের রিলেশনশিপেও করি। প্রথম প্রথম যখন আমাদের কারোর প্রতি ফিলিংস আসে, ভালোবাসা আসে, তখন আমাদের এরকম মনে হয় যে সব কিছু তাকে দিয়ে দিই, ওর জন্য যা পারবো করব, সারা দিন ওর সাথে কথা বলবো, ও কি করছে, কোথায় যাচ্ছে, আমি কি করছি, আমার কি আপডেট আছে। আমরা সারাক্ষণ সেই মানুষটাকে নিয়ে পিছনে পড়ে থাকি, আর আমরা ভাবি যে এটাই ভালোবাসা। আমরা পাগলের মতন একে অপরকে ভালোবাসি, কিন্তু এটা ভালোবাসা নয়। প্রথমে কখনোই ভালোবাসা হতে পারে না। প্রথমে যেটা হয় সেটা হয় লাইকিং, ভালো লাগা। একটা মানুষকে আমার খুব ভালো লেগে গেছে, ভালো লাগাটাকে ভালোবাসা ভেবে নিও না। ভালো লাগে, আর ভালো লাগে বলে আমরা ওর জন্য সব কিছু করি। নিশ্চয়ই করো, নিশ্চয়ই করো, সব কিছু করো, কিন্তু কখন করো? যখন ভালোবাসা হবে। ভালো লাগার থেকে এই ভালোবাসার মাঝখানের জার্নিটা হচ্ছে খুব ডিফিকাল্ট। ম্যাক্সিমাম লোক মাঝখানেই গিভ আপ করে দেয়। এই ভালো লাগার থেকে ভালোবাসা হওয়ার আগেই রিলেশনশিপ ভেঙে যায়। তুমি যাকে সত্যি ভালোবাসো, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে, তার জন্যে তুমি সব কিছু করবে, তার জন্য তুমি সবসময় অ্যাভেলেবল থাকবে। কিন্তু যখন তোমার প্রথম প্রথম ভালো লাগা হচ্ছে, তুমি এখন একটা মানুষকে পছন্দ করো, তুমি এখন ওকে ঠিক করে চেনো না, জানো না, আস্তে আস্তে চিনছো, ওকে জানছো আস্তে আস্তে, তখন সব কিছু নিজের দিয়ে দিও না। সব সময় তার জন্যে অ্যাভেলেবল থেকো না। আর এখানেই আসে আজকের এই ভিডিওর মেইন উদ্দেশ্য, যেটা সেটা হচ্ছে ল অফ ডিট্যাচমেন্ট। ল অফ ডিট্যাচমেন্টটা কি? দেখো, কোনো জিনিসের জন্যই না, যেরকম ভেবে নাও ফর এক্সাম্পল, আমার এই যে ইউটিউব চ্যানেলটা আছে, আমি যদি এখন সারাক্ষণ এটা নিয়ে ভাবতে থাকি যে না, আমার ইউটিউব চ্যানেলে কেন সাবস্ক্রাইবার নেই, আরও সাবস্ক্রাইবার হতে হবে, আমার 5 লাখ 10 লাখ সাবস্ক্রাইবার হতে হবে, কেন হচ্ছে না, আমাকে আরও কিছু করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, তাহলে দেখবে অ্যাকচুয়ালি কিছুই হবে না।
কেন আমি সারাক্ষণ এটা নিয়ে আমি এটার প্রতি আমার একটা মায়া হয়ে গেছে, আমি অ্যাটাচড হয়ে গেছি। যখনই তোমার অ্যাটাচমেন্টটা বাড়বে সেখানেই প্রবলেমটা শুরু হয়, সেখানেই আমরা ডিট্যাচ হয়ে যাই। যেই জিনিসটার পিছনে তুমি বেশি করে দৌড়াবে, ফর এক্সাম্পল এই যে আমি নিজের চ্যানেলের কথা বললাম, তো আমি ভেবে নাও আমি চাই যে আমার চ্যানেলটা ভালো গ্রো করুক। তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ভালো ভিডিও বানাতে হবে। আমার ফোকাসটা থাকবে ভিডিওর দিকে, এটার দিকে না যে কত সাবস্ক্রাইবার আসছে, কেন আসছে না, কেউ আমার ভিডিও দেখছে কিনা। বন্ধুদেরকে বললাম প্লিজ তুই আয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর, তুই কর, এই কর সেই কর, একে দিয়ে সাবস্ক্রাইব করাচ্ছি, সেটা দিয়ে ওই করাচ্ছি। এটা করে আমার লাভ নেই। সাবস্ক্রাইব করলেও বা কী হবে? আমার যদি কন্টেন্টেই যদি দম না থাকে, আমার কন্টেন্ট যদি ভালো না থাকে, তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলেও কী করবে? তুমি কি আমার ভিডিওগুলো দেখবে? তুমি দেখবে না। তো ফোকাসটা হচ্ছে সবসময় তোমার কর্মের দিকে। তুমি একজনকে ভালোবেসেছো, ভালোবাসা কখনো অনেক বেশি করে দেখিয়ে লাভ হয় না। আমি তোমাকে যদি সত্যি ভালোবাসি, তুমি আমার বিহেভিয়ারেই বুঝতে পারবে যে আমি তোমাকে ভালোবাসি। এটার জন্য আমাকে আলাদা করে কিছু দেখাতে হবে না, বা তোমাকে জোর করে ধরে রাখার চেষ্টা করতে হবে না। কোনো জিনিসই জোর করে ধরে রাখা যায় না। তো আমাদের এই ইউনিভার্সাল লটা কি বলে যে ল অফ অ্যাটাচমেন্ট। তোমার যেখানে অ্যাটাচমেন্টটা বেশি থাকবে সেখানেই তোমার ডিট্যাচমেন্ট হয়ে যাবে। তুমি যেটার পিছনে বেশি করে দৌড়াবে সেটা তোমার থেকে দূরে চলে যাবে। এবার এটাকে ঠিক উল্টো করে দাও, ল অফ ডিট্যাচমেন্ট। তুমি যতটা ডিট্যাচ থাকবে অতটাই অ্যাটাচমেন্ট হবে। আজকে একটা জিনিস দেখো, খুব সাইকোলজিক্যাল ব্যাপার তোমাদের বলছি। আজকে তোমার পার্টনার তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তুমি ভেবে দেখো তুমি কিন্তু ওর পিছনে বেশি করে ছিলে। তুমি সবসময় ওকে আগলে আগলে রাখতে, তুমি সবসময় ওকে ফোন করছো, সবসময় ওকে মেসেজ করছো। ও একটা মেসেজ করলে তুমি এত বড় একটা উত্তর দিচ্ছ। এতে কি হচ্ছে? তোমার ভ্যালুটা ওর সামনে কমে যাচ্ছে। ও ভাবছে যে আমি ওর কাছে না থাকলেও আমার পিছন পিছনই আসবে। তোমার কোনো রেসপেক্ট আর থাকছে না, ভ্যালুটা থাকছে না, সেলফ রেসপেক্টটা তুমি হারিয়ে ফেলেছো। তুমি সম্পূর্ণ ওর উপরে নির্ভর হয়ে গেছো, যার ফলে এই মানুষটার আর তোমার সাথে ভালো লাগছে না, তোমার থেকে দূরে গেছে। এবার তুমি ওর কাছে ওর পিছন পিছন যাচ্ছ কেন বলো তো? কেন ও আনইনটেনশনালি, অজান্তেই ও কিন্তু ল অফ ডিট্যাচমেন্টেই ফলো করছে। ও তোমার উপরে কিন্তু অতটা নির্ভর নয়। ভেবে দেখো যে আমি কতটা ঠিক বলছি কিনা। ও কিন্তু তোমার উপরে অতটা নির্ভর নয়, তাই জন্যই তুমি কিন্তু ওর দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। এটা যদি উল্টো হতো, তুমি যদি ওর উপরে এত নির্ভর না হতে, ও কিন্তু তোমার কাছেই থাকতো, তোমাকে ছেড়ে যেত না। কোনো জিনিসই বেশি ভালো না। আরেকটা ব্যাপার কি জানো তো? দেখো, প্রেম ভালোবাসা সবই ঠিক আছে আর সবই দরকার। আমি সবসময় বলি যে ভালোবাসা সত্যি দরকার। একটা মানুষ যে আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো, এটা সবাই পায় না। এরকম লাইফ সবাই পায় না। সবাই নিজের লাইফে কমিটেড হতে পারে না। সবার লাইফে একটা এরকম পার্টনার থাকে না যাকে সে মনের কথা বলতে পারবে। নিশ্চয়ই ভালোবাসবে, ভালোবাসা দরকার। ভালোবাসা মানুষের জীবনটাকে পাল্টে দেয়। কিন্তু সেই ভালোবাসার ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর হয়ে যাওয়া, তোমার নিজের খুশির জন্য তুমি তার উপরে নির্ভর, তুমি বাইরে ঘুরতে যাবে তার জন্য তুমি তার উপরে নির্ভর, তোমার সব কিছু, সব খুশির জন্যেই তুমি শুধুমাত্র এই মানুষটার উপরে নির্ভর। তাহলে ভেবে দেখো, এই মানুষই তোমাকে হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে যায়, তখন তুমি কি করবে? তখন তুমি এতটাই অসহায় হয়ে যাবে যে তোমার এখান থেকে আর কিছুই করে আর উঠতে পারবে না, তুমি লড়তে পারবে না, নিজেকে খুব উইক মনে হবে। আমরা এটাই তো করি। আমরা প্রেমে পড়লে আমরা এত বেশি এক্সাইটেড হয়ে যাই যে আমরা নিজের সবকিছু সেই মানুষটাকে দিয়ে ফেলি, সবকিছু দিয়ে ফেলি। আর যখনই কোনো জিনিস আমরা খুব ইজিলি পেয়ে যাই না, সেটার ভ্যালুটা থাকে না। আজকে মার্কেটে আইফোন, আমাদের সবারই ইচ্ছে আইফোন নেবার। অবশ্য আমার খুব একটা ইচ্ছে নেই, বাট মানে ইচ্ছেই নেই অ্যাকচুয়ালি, আমি কোনোদিনও হয়তো নেব না। কিন্তু আইফোন মানুষ কেনে। কেন কেনে? একটা স্ট্যান্ডার্ডে হাতে আমার আইফোন আছে, হেভি ব্যাপার, তাই না? তুমি আইফোনের দাম এখন 80,000 90,000 থেকে কমিয়ে 30,000 টাকা করে দাও তো, তারপরে দেখো লোকেরা আর আইফোনটা নেবে না। তখন আর আইফোন নিয়ে তাদের কোনো মজা নেই। কেন? কেন আইফোনে 30,000 টাকার ফোন, আমার কাছে তোর চেয়ে বেশি দামি ফোন আছে ভাই, 60,000 টাকা। এটা হচ্ছে ব্যাপার। আইফোনের দামটা অনেক বেশি, ওর ভ্যালুটা অনেক বেশি।
তাই লোকেরা আইফোনকে গুরুত্ব দেয়। কিন্তু আইফোনের চেয়ে কিন্তু আরও 10টা ফোন ভালো ভালো মার্কেটে অ্যান্ড্রয়েড ফোন আছে, স্যামসাংয়ের আছে, ভিভোর আছে, যেটার ছবির কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি খুব ভালো। কিন্তু আইফোনের যেহেতু দাম বেশি, অ্যাপেল একটা ব্র্যান্ড, তাই জন্য তার ভ্যালুটা বেশি, লোকেরা সেটাকে বেশি ইম্পর্টেন্স দেয়। তো লাইফেও আমাদের সেরকমই করতে হবে, নিজের ভ্যালুটা বাড়াতে হবে। ভ্যালু বাড়ানো মানে কিন্তু এটা না যে নিজে অহংকার করছি বা ইগো রাখছি, না। আমি একটা মানুষকে ভালোবাসি, আমার তার জন্য যতটা করণীয় আমি করব। সে তারপরে আমার কাছে থাকবে কি থাকবে না সেটা ওই যে উপরে যিনি বসে আছেন উনি দেখবেন, তোমার কর্মের অনুযায়ী, তোমার ভাগ্য। এখানে তোমার কিছু করার নেই। তুমি জোর করে কোনো মানুষকে ধরে রাখতে পারবে না, জোর করে ভালোবাসা কিনতে পারবে না। ভালোবাসা কিনে পাওয়া যায় না, ভালোবাসা জোর করে হয় না। তো তোমাকে যে টেকনিকটা ফলো করতে হবে সেটা হচ্ছে ল অফ ডিট্যাচমেন্ট। কোনো জিনিসেরই প্রতি এত বেশি নির্ভর হয়ে যেও না, এত বেশি এক্সপেকটেশনস রেখো না যে ঠিক আছে আছে, আই এম হ্যাপি, না থাকলে যে আমি মরে যাব, এটা করো না। প্রথম একদমই এটা করো না। আজকে তুমি যদি সেই মানুষটাকে ফিরে পেতে চাও, তাহলে এই মানুষটার সাথে ইমিডিয়েটলি তাকে বড় বড় মেসেজ করা, তাকে টেক্সট করা, তাকে ফলো করা, সে কি স্ট্যাটাস লাগাচ্ছে, এগুলো সব কিছু বন্ধ করে দাও। তুমি নিজেকে ইম্পর্টেন্স দাও, নিজের গুরুত্বটাকে বাড়াও, নিজেকে ভ্যালু দাও। তুমি দেখবে অটোমেটিকলি এই মানুষটা তোমার দিকে আসার চেষ্টা করবে, এটা গ্যারেন্টেড। হ্যাঁ, অবভিয়াসলি তোমাদের সেরকম রিলেশনশিপটাও থাকতে হবে, মানে যে ব্রেকআপ হয়েছে তার আগে সেই রিলেশনশিপটাও ম্যাটার করে। কিন্তু এটা 90% টাইম এরকম হয়। তুমি যখন ওকে পাত্তা দেওয়া বন্ধ করে দেবে, তুমি যখন তাকে রেড ফ্ল্যাগ দেখিয়ে দেবে, এই মানুষটা তোমার দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করবে, বিকজ তুমি ডিট্যাচমেন্টে আছো। ডিট্যাচ টু অ্যাট্রাক্ট, আগেও এটার উপরে আমি ভিডিওস বানিয়েছি, সেই ভিডিওসগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে ডিট্যাচমেন্ট লাইফে কতটা দরকার। আর এটা শুধু ভালোবাসার ক্ষেত্রে না, তোমার প্রত্যেকটা জিনিসেই, সে ক্যারিয়ার হোক, ক্যারিয়ারের পিছনে নিশ্চয়ই তুমি চেষ্টা করবে, কিন্তু তার পিছনে পাগল যদি হয়ে যাও, তুমি সেই জিনিসটা পাবে না। অনেকজন দেখবে অ্যাক্টর হওয়ার জন্য, অভিনেতা হওয়ার জন্য, মডেল হওয়ার জন্য পাগলের মতন তারা করতে থাকে। তার ফলে কি হয়, তারা সেটা তো পায় না, উল্টো ভুল পথে চলে যায়। সবসময় নিজের উপরে ফোকাস করো, তুমি যেটা চাইছো সেটার জন্য কি করণীয় সেটা ভাবো। সেটা পেলে কি পেলে না সেটা তোমার হাতে না, সেটা তার হাতে। পরীক্ষার আগে আমাদের হাতে হচ্ছে পড়াশোনা করো, পড়াশোনা করো। রেজাল্টটা কি হবে, কোশ্চেন পেপার কি আসবে, কে কোশ্চেন পেপার বানাবে, কি কি কোশ্চেন আসবে, এটা জানা তোমার কাজ নয়। তোমার কাজ হচ্ছে পড়াশোনাটাকে ভালো করে করা। ভালোবেসেছো, ভালো করে ভালোবাসো। সে মানুষটার জন্য যতটা তোমার করণীয় সেটা করো, তার চেয়ে বেশি করে প্রথম করতে যেও না। এতে সেই মানুষটার নজরে তোমার ভ্যালুটা কমে যাবে, সে তোমার থেকে আরো দূরে চলে যাবে। তো এটাই হচ্ছে ল অফ ডিট্যাচমেন্ট। এটাকে নিজের লাইফে প্রত্যেকটা জিনিসেই ফলো করার চেষ্টা করো। হার্ডওয়ার্ক করো, ডেফিনেটলি হার্ডওয়ার্ক করো, চেষ্টা করো, এফোর্ট দাও রিলেশনশিপে, কিন্তু অন্ধ হয়ে যেও না, পাগল হয়ে যেও না। নিজের খুশির জন্য সামনের মানুষটার উপরে নির্ভর থেকো না। এটা তুমি নিজেকে ছোট করবে যদি তুমি নিজের জন্য অন্যের উপরে যদি নির্ভর থাকো নিজের খুশির জন্য, তাহলে এটা নিজেকে ছোট করা। আশা করছি বোঝাতে পেরেছি। এই ভিডিওটা আমি বানাচ্ছি বিকজ গতকালই একটা ছেলের সাথে আমার কথা হচ্ছিল, আর ও খুব মানে কি বলবো, খুব ডিপ্রেস ছিল, অনেকেই ডিপ্রেশনে আছে বলছিল, ও কথাবার্তা শুনেও বুঝতে পারছি। কিন্তু ওখানেও এরকমই করেছে, ও সামনের মানুষটার পিছনে সম্পূর্ণভাবে নিজেকে একদম তার প্রতি ডেডিকেট করে দিয়েছে নিজের লাইফটা। যেটা তো ঠিক নয়। তোমার সাথে তোমার মা বাবা আছে, বন্ধু বান্ধব আছে, তুমি ওদের সবাইকে সাইডে রেখে খালি একটা মানুষ যাকে তুমি জাস্ট 6 মাস ধরে চেনো, তুমি তার জন্য সব কিছু ডেডিকেট করে দিলে, তুমি তাকে কখনোই পাবে না। কেন, উপরে যিনি বসে আছেন উনি তো সব দেখছেন। তুমি অন্যদের সাইডে রেখে খালি তার জন্যই তুমি সব কিছু করবে, এটা ঠিক না। যাই হোক, তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করে জানিও। আমি সবারই কমেন্ট পড়ি, অনেক সময় রিপ্লাই দেওয়া হয় না, বাট কমেন্ট আমি সবারই পড়ি, তাই কমেন্ট অবশ্যই করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবাই ভালো থেকো।